অধ্যাপক মোহাম্মদ সোজাউদ্দিন জোয়ারদার, অধ্যাপক মোহাম্মদ সোজাউদ্দিন জোয়ারদার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই নির্বাচনী সমাবেশে উপস্থিত সম্মানিত পরিচালক, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, আগামী দিনের জাতীয় সংসদে যারা আমরা সংসদ সদস্য হিসেবে দেখতে চাই, বিশিষ্ট জননেতা শিক্ষাবিদ জনাব অধ্যাপক ফরহাদ হোসাইন, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, অত্র এলাকার সর্বস্তরের বিভিন্ন পেশাজীবী মানুষ ভাইরা, আবারও আপনাদের প্রতি সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আসরের নামাজের আজানের আগেই প্রোগ্রাম শেষ করব, এই জন্য হাতে সময় খুব বেশি নাই। সংগ্রামী উপস্থিতি, দীর্ঘ 53 বছর দেশ স্বাধীন হয়েছে। এই 53 বছরে এদেশে ক্ষমতার পালাবদল বারবার হয়েছে। দেশের মানুষ বাস বা অধিকার আদায়ের জন্য বারবার রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। কারণ একটি, লেবু গাছে কখনো ফজলি আম ধরে না। লেবু গাছে যেমন ফজলি আম আশা করা যায় না, অসৎ নেতৃত্ব, দুর্নীতিবাজ নেতৃত্ব, জুলুমবাজ নেতৃত্ব দিয়ে কখনো দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় না। আমরা দেখেছি যারাই ক্ষমতায় গিয়েছে নিজেদের পকেট ভারী করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছে। অতীতে যারাই দেশ পরিচালনা করেছে, দেশ শাসন করেছে, দেশের ক্ষমতায় গিয়েছে, তারাই অর্থ সম্পদ এমন ভাবে গড়ে তুলেছে যে মাত্র 1 বছর এমপি হওয়ার পরে, 1 বছর বিভিন্ন জায়গায় ক্ষমতায় থাকার পরে তারা তাদের সম্পত্তির দ্বিগুণ, তিনগুণ, চারগুণ পর্যন্ত অর্থ বৃদ্ধি করেছে। সংগ্রাম উপস্থিতি, আমরা ছোটবেলায় দেখেছি, খুব কাছ থেকে দেখেছি, শুনেছি। আগে যারা ছোটবেলায় দেখেছি, যারা চেয়ারম্যান হইতেন, তারা দিন দিন জমি বিক্রি করতে, তারা জনপ্রতিনিধি ছিলেন, তাদের জমি বিক্রি করতে করতে তারা নিঃস্ব হয়ে গেছে। এটা আমরা দেখেছি। আর আজকের চেয়ারম্যানেরা, আজকের মেম্বারেরা শূন্যস্থান থেকে মেম্বার হয়ে তারা অর্থ এবং তারা সম্পদ এমন ভাবে তারা লুটপাট করে, যার কারণে দেশকে তারা কুরে কুরে খেয়ে দেশকে নষ্ট করে দেয়। সংগ্রাম উপস্থিতি, আমি সে কথা বলেছি যে লেবু গাছ থেকে এবং ফজলি আম আশা করা যায় না। এই জন্য দুর্নীতিবাজ নেতৃত্ব দিয়ে কখনো দেশের ভালো উন্নয়ন সম্ভব নয়। সংগ্রাম উপস্থিতি, এই জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী একদল সৎ এবং খোদাভীরু নেতৃত্ব দিয়ে এদেশকে পরিচালনা করতে চায়, এদেশের উন্নয়ন করতে চায়। যার নমুনা আপনারা দেখেছেন। আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন আমাদের 2জন মন্ত্রী ছিল। আমাদের সাবেক আমির জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, উনি যখন প্রথমে কৃষি মন্ত্রণালয়ে ছিলেন, 2.5 বছর কৃষি মন্ত্রণালয় সুষ্ঠুভাবে, অত্যন্ত ন্যায়নিষ্ঠভাবে চালানোর পরে কৃষি বান্ধব অর্থনীতি যখন দেশে গড়ে উঠতেছিল, ঠিক সেই সময় যারা ক্ষমতার কাঙাল, তারা খালেদা জিয়াকে পরামর্শ দিল, ম্যাডাম, নিজামী সাহেব কৃষকদের দ্বারে দ্বারে পৌঁছে গিয়ে সংগঠন এমন ভাবে বৃদ্ধি করছে, আগামী দিনে তারাই ভোট পাবে, তাড়াতাড়ি তাকে ওখান থেকে সরান। যখন কান ভারী করলো, তখন নিজামী সাহেবকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো, দিল শিল্প মন্ত্রণালয়। তিনি হাতে 5 বছর মেয়াদের 2 বছর সময় পেলেন। আপনারা খেয়াল করেছেন এই স্বাধীনতার এই 53 বছরের মধ্যে
পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত যে চিনির কল ছিল, এই 17টি চিনির কল তিনি 2 বছরের মধ্যে প্রত্যেকটি চিনির কল তিনি লাভজনক খাতে তিনি দেখাতে সক্ষম হয়েছেন। এর কারণ সৎ নেতৃত্ব। সমাজ সেবা মন্ত্রণালয়ে ছিলেন আমাদের তৎকালীন সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদ। এখনো সেই সকল সমাজ সেবার অফিসে গেলে পরে সে সকল সমাজ সেবার কর্মকর্তারা বলেন, জীবনে মন্ত্রী একবারই পেয়েছিলাম, এইরকম মন্ত্রী বাংলাদেশে আর আসবে কিনা আমরা জানি না। সংগ্রাম উপস্থিতি, এই জন্য আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের কাছে একটু উদাত্ত আহ্বান জানাতে চাই, অসৎ নেতৃত্ব দিয়ে, দুর্বল নেতৃত্ব থেকে ভোট দিয়ে দেশের ভালো চাইবেন, এটা কখনো সম্ভব নয়। যেহেতু আমি বিএনপি করে বিএনপি ভোট দেব, অনেক বিবেকহীন লোক বলে যেহেতু আমি যে দল করি সেই দলে ভোট দেব, লোক ভালো হোক আর খারাপ হোক, ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, শুনেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, নসিহত করছেন না, নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, সেই নির্দেশ পালন করা ফরজ না সুন্নাত? আল্লাহ তাআলার নির্দেশ পালন করা ফরজ। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমাদের আমানতকে সৎ ব্যক্তির উপর অর্পণ করো। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আর মানুষের মাঝে যখন তোমরা বিচার করবে, আন তাহকুমু বিল আদল, ন্যায় নিষ্ঠার সাথে বিচার করো। ন্যায় নিষ্ঠার বিচার আছে না, অথচ বিচার করার দায়িত্ব মানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করার নির্দেশ দিয়েছেন কিনা? আমাদের মসজিদের প্রত্যেকটি মসজিদের খুতবাতে ইমাম সাহেবরা বলে থাকেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, বলেন না? এই আয়াতটি বলেন না? খুতবা সানি খুতবার শেষে এই আয়াতটি বলেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার করার নির্দেশ দিচ্ছেন। সুতরাং ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার এই কাজটি করা হচ্ছে ফরজ। বাংলাদেশ জামাত ইসলামী সেই ন্যায় বিচারের ভিত্তিতে একটি দেশ গড়তে চায়। সংগ্রামী জনতা, কিন্তু বাংলাদেশে একটি ন্যায় বিচার ভিত্তিক সমাজ গড়ে উঠুক, আমাদের পাশের যে রাষ্ট্র আছে দাদা বাবুরা সেটা চায় না। এই চায় না বলেই বিগত সরকারের সময়ে বারবার তারা এদেশে প্রাধান্য বিস্তার করে, সরকারগুলোর উপর প্রাধান্য বিস্তার করে জামাতে ইসলামের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করেছে। সর্বশেষে 2008 সালের একটি ষড়যন্ত্রমূলক নির্বাচনের মাধ্যমে আওয়ামী গোষ্ঠীকে ক্ষমতায় নিয়ে এসে তারপরে একের পর এক 3টি নির্বাচন ভোটারবিহীন ভাবে নির্বাচন করে ক্ষমতায় থেকে গোটা দেশকে তাদের কর্মকাণ্ডে পরিণত করেছে। এদের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছু তারা গ্রাস করে ফেলেছিল। আপনারা খেয়াল করেছেন 5 আগস্ট যখন এই সরকারের পতন হয়েছে, যারা ভিডিওতে খেয়াল করেছেন, বিমানবন্দরে ভারতের সৈনিকেরা, ভারতের পুলিশ এবং আর্মির একদল সৈনিকরা বিশেষ হেলিকপ্টারে করে, বিশেষ বিমানে করে তারা পালিয়ে গিয়েছিল। তারা রাষ্ট্রের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে দায়িত্ব পালন করেছে, আর তারা নাকি বলে দেশের স্বাধীনতার পক্ষে। যারা দেশকে ভারতের হাতে তুলে দিতে চায় তারা নাকি দেশের স্বাধীনতার পক্ষের শক্তি। ভাগ্যের কি নির্মম পরিহাস! আমরা তিনটা নির্বাচন তারা করে ক্ষমতাকে কুক্ষিগত করলো, আমরা তাদেরকে সরাতে পারলাম না। কিন্তু আলহামদুলিল্লাহ, মানুষের কান্নায় যখন আকাশ বাতাস ভারী হয়েছে, বুকহারা মায়ের কান্না, পিতার শোক, ভাই বোনের আহাজারি, সকল কিছু যখন আরশে আজিম পৌঁছে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমতে এদেশের মানুষের মনের অবস্থা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিলেন, যার কারণে লক্ষ লক্ষ ছাত্রদের সাথে কাঁধ মিলিয়ে দেশের জনগণ ওই সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে এসে সরকারকে বিদায় করতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগের ইতিহাস পালিয়ে যাওয়ার ইতিহাস। 75 সালে তারা ভারতে পালিয়েছে। 75 সালে তারা ভারতে পালিয়েছে।
24-এও তারা ভারতে পালিয়ে গেল। বাংলাদেশে দুইটি রাজনৈতিক কালি আছে, একটি পাকিস্তানি রাজাকার, না একটি পাকিস্তানের দালাল, একটি ভারতের দালাল। কালি আছে না? বলে পাকিস্তানের দালাল। এদেশের হুজুর, সমস্ত হুজুররা ইসলামপন্থীরা এরা নাকি পাকিস্তানের দালাল, আর আমরা ওদেরকে বলি ভারতের দালাল। আমরা যাদেরকে ভারতের দালাল বলেছি তারা ভারতে বারবার ভারতে পালিয়ে গেছে কিনা? তারা 71-এও ভারতে পালাইছে, 75-এও ভারতে পালাইছে, 24-এও ভারতে পালিয়েছে। আমরা কোথায় পালিয়েছি? আমরা কোথাও পালাই, আমরা কোথাও পালাইনি, আমরা কোথাও পালাবো না। অথচ ওরা বলে আমরা পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়ি থেকে উঠবো, বলে নাই? ক্ষমতার দর্ব অহংকার কোথায় আজকে? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি বলতে চাই, যদি দেশের মানুষের সত্যিকার অধিকার ফিরিয়ে দিতে চান, যদি ন্যায় ভিত্তিক ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চান, যদি দেশের মানুষের ভাগ্যে পরিবর্তন করতে চান, তাহলে আবারও বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দিয়ে অন্তত 151 জন এমপিকে সংসদে পাঠাতে হবে। আপনারা রাজি আছেন? সম্মানিত উপস্থিতি, আমরা গ্রাম গঞ্জ শহর সব জায়গায় পরিবর্তন লক্ষ্য করছি, মানুষের মনের অবস্থা লক্ষ্য করছি। মানুষের মুখে একটাই কথা, আওয়ামী লীগ দেখেছি, বিএনপিকে দেখেছি, এবার আমরা জামাত ইসলামীকে দেখতে চাই। সুতরাং আমরা মনে করি আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, আগামী দিনের পার্লামেন্ট আল কোরআনের পার্লামেন্ট। আমাদেরকে সেই দিন পর্যন্ত, আমরা যেন সেই দিন পর্যন্ত বেঁচে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রত্যাশা পূরণ করুক, এই আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।